আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্টআপ ম্যাগাজিনে প্রতিদিন স্টার্টআপ এবং বিজনেস বিষয়ক বিভিন্ন টপিকসগুলো আপনাদের সামনে আলোচনা করে থাকি এবং সেই আলোচনায় আমরা স্টার্টআপ এবং বিজনেসের বিভিন্ন টপিকসগুলো, বিশেষ করে স্টার্টআপ কীভাবে শুরু করতে হয়, বিজনেস কীভাবে শুরু করতে হয়, স্টার্টআপ বা বিজনেস কিভাবে শুরু করলে ভালো হয় এবং স্টার্টআপ এবং বিজনেসের বিভিন্ন টার্মগুলো, টপিকসগুলো আমরা আপনাদের সামনে আলোচনা করে থাকি। আজ আমরা স্টার্টআপ ম্যাগাজিনের যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে B2B2C বলতে আমরা কি বুঝি। B2B2C বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আমি আজ কথা বলবো। এই ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ইউটিউব চ্যানেল আছে, সেখানে দেয়া থাকবে, অবশ্যই সেটি দেখে নেবেন এবং ভিডিওগুলো শেয়ার করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্টআপ এবং বিজনেস বিষয়ক বিভিন্ন ধরনের কনসালটেন্সি দিয়ে আসছি। বিশেষ করে যারা স্টার্টআপ এবং বিজনেস শুরু করবে তাদেরকে আমরা সঠিক পরামর্শ দেওয়ার মাধ্যমে কিভাবে স্টার্টআপ শুরু করবেন বা বিজনেস শুরু করবেন এই পরামর্শগুলো আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির মাধ্যমে দিয়ে আসছি। আজ আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো এই টপিকসটি স্টার্টআপ এবং যারা এসএমই বিজনেস শুরু করবে উভয়ের জন্য খুব ভালো হবে এবং খুব উপকারী একটি টপিকস। এই টপিকসটি আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রথমে রিসার্চ করে নিয়ে যে কিভাবে আলোচনা করলে ভালো হবে, কিভাবে আলোচনা করলে জিনিসটা খুব সহজেই বোঝা যাবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপর আমরা আপনাদের এখানে বোঝানোর জন্য চলে এসেছি। তো স্টার্টআপ ম্যাগাজিনে আমরা প্রতিদিনই এই B2B2C বা B2B2C এগুলো নিয়ে প্রায়ই আলোচনা করছি। তো আমরা চিন্তা করেছি যে B2B2C এই টপিকসটিও আলোচনা করা উচিত, কারণ এটিও বোঝা উচিত, এটি একটি বিজনেস রিলেটেড টার্ম যেটি সকলেরই জানা উচিত। তো B2B2C ফুল ফর্ম হচ্ছে বিজনেস টু বিজনেস টু কনজিউমার। বিজনেস টু বিজনেস টু কনজিউমার, এটির ফুল ফর্ম হচ্ছে বিজনেস টু বিজনেস টু কনজিউমার, অর্থাৎ দুইজন ব্যবসায়ী পার্টনারশিপের মাধ্যমে যখন কনজিউমারকে পরিষেবা প্রদান করে থাকে তখন এই ফুল বিজনেস মডেলটিকে বলা হয়ে থাকে B2B2C বিজনেস মডেল। আমি আবার বলছি, দুইজন ব্যবসায়ী যখন তাদের মধ্যে পার্টনারশিপ করার মাধ্যমে যখন তারা কনজিউমারকে পরিষেবা বা সার্ভিস প্রদান করে থাকে তখন তাকে বলা হয় B2B2C বিজনেস মডেল। এখন যদি আমি একটি উদাহরণ দিয়ে জিনিসটা আরেকটু ব্যাখ্যা করে দিই, সেটি হচ্ছে আপনার একটি অনলাইন বিজনেস আছে। আপনি এই অনলাইন বিজনেস যখন করছেন বা আপনার একটি ই কমার্স বিজনেস আছে, আপনি এই ই কমার্স বিজনেস যখন করবেন তখন আপনার থেকে যারা প্রোডাক্ট অর্ডার দিবে বা আপনার থেকে যারা প্রোডাক্ট নিতে চাইবে অর্ডার করার পরে তারা কিভাবে নিবে, যদি আপনার নিজস্ব ডেলিভারি চ্যানেল বা ডেলিভারি অপশন না থাকে তখন আপনি কি করবেন, অন্য যারা ডেলিভারি দেয় তাদের সাথে আপনি একটি পার্টনারশিপ করবেন বা MOU করবেন, যার ফলে আপনার অনলাইনে যারা অর্ডার দিবে বা আপনার ই কমার্স সাইটে যারা অর্ডার দিবে তারা কি করবে, যার সাথে আপনি MOU করেছেন তার মাধ্যমে তারা ডেলিভারি প্রোডাক্ট পাবে। এক্ষেত্রে আপনি একজন বিজনেস পার্সন আর আপনি একজন বিজনেস পার্সন এবং আরেকজন বিজনেস পার্সনের সাথে আপনি কি করেছেন, MOU করেছেন এবং এই B2B2C এই বিজনেস মডেলই আপনি এগিয়ে যাচ্ছেন। এই B2B2C এর দুটো উপকারিতা আমি এখন বলবো। সে দুটো উপকারিতা হচ্ছে, নাম্বার 1, এক্ষেত্রে আপনার রেভিনিউ বেড়ে যাবে। কিভাবে রেভিনিউ বাড়বে, আপনি যে এই যে অনলাইনে বা ই কমার্সে যে আপনার বিজনেসটি পরিচালনা করছেন, এই অনলাইনে বা ই কমার্সে আপনার বিজনেস পরিচালনা করছেন, এক্ষেত্রে আপনি যার সাথে পার্টনার করেছেন অর্থাৎ যে আপনার প্রোডাক্টটা ডেলিভারি করে দিবে, এই যে আপনি যার সাথে MOU করার মাধ্যমে পার্টনারশিপ করেছেন সেই ক্ষেত্রে তারা আপনার প্রোডাক্টটা কাস্টমারকে ডেলিভারি দিবে। অ্যাজ এ রেজাল্ট
আপনার কি হচ্ছে, রেভিনিউ জেনারেট হচ্ছে এবং রেভিনিউ আর্ন হচ্ছে। এইভাবে যখন আপনার অনেক প্রোডাক্ট হবে এবং তারাও ডেলিভারি দিতে থাকবে, তখন আপনারও ইনকাম বাড়তে থাকবে। এইভাবেই এই B2B2C বিজনেস মডেলে রেভিনিউ ইনক্রিজ করে থাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কাস্টমারকে খুব সহজে কনভিন্স করা যায়। কিভাবে করা যায়? অর্থাৎ কাস্টমার যে প্রোডাক্টগুলো আপনার এই অনলাইন বা ই কমার্স সাইট থেকে অর্ডার করবে, আপনি খুব সহজে সেই প্রোডাক্টগুলো অন্য যার সাথে আপনি পার্টনারশিপ করেছেন বা MOU করেছেন, তারা আপনার প্রোডাক্টগুলো কাস্টমারকে কি করবে, পৌঁছে দিবে এবং কাস্টমার তখন ঘরে বসে প্রোডাক্টগুলো পেয়ে যাবে। এইভাবে এই B2B2C বিজনেস মডেলের এই দুটো উপকারিতা খুবই ভালো। আচ্ছা, আরেকটি হচ্ছে কাস্টমার রিলেশনশিপ। এই কাস্টমার রিলেশনশিপ মেনটেন করা এই B2B2C তে অনেক সময় সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? আপনি যখন অনলাইনে অর্ডার দিচ্ছেন, সেই অর্ডারটা আপনি নিচ্ছেন, নেওয়ার পরে কাস্টমারকে যখন আপনি পৌঁছে দিবেন, তখন সে ঠিক সময় পেলো কি ঠিক সময় পেলো না, সেটি আপনি অনেক সময় বুঝতে পারবেন না বা জানতে পারবেন না। এই ক্ষেত্রে কিছুটা একটা সমস্যা হতে পারে। এজন্য যদি আপনার নিজস্ব ডেলিভারি চ্যানেল থাকে তাহলে বেস্ট। তবে B2B2C এই বিজনেস মডেলে যারা বিজনেস করে থাকে, তাদের ক্ষেত্রে অনেক সময় কাস্টমার রিলেশনশিপ জিনিসটা অনেক সময় হ্যাম্পার্ড হয়ে থাকে বা সঠিক সময় প্রোডাক্ট তারা না পেলে তখন আপনার এই ই কমার্স সাইটের উপর তাদের আস্থা হারাতে থাকে। আজ আমরা আলোচনা করলাম B2B2C এই জিনিসটি নিয়ে। আশা করব আমাদের আলোচনা বুঝতে পেরেছেন। আমরা এটির উপরে আরেকটি ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।